লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাহু, যদি তুমি চাও আমি তোমায় ক্ষমা করে দিই, তাহলে তোমায় এটা বলতেই হবে যে নন্দরাজ কোথায়। না হলে আমার এই মুগুর কিন্তু কানাইয়ের মতো ক্ষমা করতে জানে না। ভুলবশত তোমার নাম বলরাম হয়েছে, তাই তুমি নিজেকে অত্যন্ত বলবান ভাবছো। এই মুগুরটি আটকাবে আমাকে, এই রাহুকে, যাকে চন্দ্র সূর্য এরাও ভয় পায়। ব্রহ্মাদেবের আশীর্বাদের সম্মান রক্ষার্থে সূর্য ও চন্দ্রদেব তোমার প্রতিরোধ করে না বলে তুমি নিজেকে বড় শক্তিশালী মনে করছো। তাহলে আজই এই মুগুরের প্রহারে তোমার সমস্ত ভ্রম দূর হয়ে যাবে রাহু। কাঠের এই মুগুর আর চোখ দিয়ে ভয় দেখানো, আমিও দেখতে চাই যে তোমার এই কাঠের মুগুর কতক্ষণ রাহুকে আটকাতে পারে। রাহু, আরেকবার ভেবে নাও, এমন না হয় দাদার মার খেয়ে তুমি ভাববার ক্ষমতাই হারিয়ে ফেলো। এসো, হে সর্বব্যাপী অবিনাশী ভগবান। অবিনাশী নয়, অবিশ্বাসী ভগবান। যে কংস তোমাকে ভগবান বানিয়েছে তুমি তার সঙ্গেই ছলনা করলে। কি চেয়েছিলাম তোমার থেকে? গোকুলে মৃত্যুর তাণ্ডব। আর কি দিলে তুমি আমাকে? কেবল অঘাসুরের মৃত্যু। এতদিন ধরে আমি তোমার পূজা অর্চনা আরাধনা করেছি, প্রত্যেক দিন দুবার আরতি করেছি, সবাইকে দিয়ে করিয়েছি। কি পেলাম আমি? আমার নিজের প্রিয় অসুরদের মৃত্যু। কেন? কি কঠিন ছিল এটা তোমার কাছে? বুঝতে পেরেছি, তুমি তো ভগবানই নও, তুমি তো কেবল এক মূর্তি, নির্জীব মূর্তি। তুমি আমার কংসবাণী মিথ্যে করে দিয়েছ। তোমার জন্য আমি বারবার ব্রজবাসীদের সামনে পরাজিত হয়েছি, লজ্জিত হয়েছি। তুমি আমার ভগবান হতে পারো না। তোমার জীবিত থাকারও কোনো অধিকার নেই। আজ আমি তোমাকে খণ্ড বিখণ্ড করে দেব। আমার প্রত্যেকটা পরাজয়ের প্রতিশোধ নেব আমি তোমার উপর। সবার মৃত্যুর শাস্তি তোমাকে পেতে হবে ভগবান। যে পরাজিত হয়ে যায় সে ভগবান হতেই পারে না। কংস, তুমি ভালো করেছো, তুমি নিজের মূর্তিকে খণ্ড বিখণ্ড করে। এবার তুমি নিজেকে চিনতে পারবে। যেভাবে আমি এই মূর্তিকে খণ্ড বিখণ্ড করেছি আমি তোমাকেও দ্বিখণ্ডিত করব। চলে যাও এখান থেকে, নয়তো যদি আমি এখান থেকে চলে যাই তাহলে কিভাবে চিনবে নিজেকে? নিজেকে চেনার জন্য আমার অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। ভগবান আমি, ভগবান কংস। এখনো তুমি ভগবান নও, তবে হতে পারো। সম্ভাবনা আছে তোমার ভগবান হওয়ার। সেই জন্যই আমি এখানে এসেছি, সম্ভাবনাকে সত্যে পরিণত করতে। কোন সত্যের কথা বলছো তুমি? আমার এমন কোন সত্য আছে যে সত্যের কথা আমি নিজেই জানি না? যদি নিজের সত্য জানতে চাও তাহলে এসো আমার সঙ্গে। এই রাহু গোকুলবাসীদের সঙ্গে যা করেছে তার শাস্তি হিসেবে এটা খুব
সোজা কথা সোজাভাবে বুঝতে পারে না। ওর থেকে সত্যিটা বের করার একটাই পথ আছে। ইয়া! রাহু, আমার এই মুগুর তোমার আবার বেশি ভারী মনে হচ্ছে না তো? এই বলরাম তো সত্যি বলবান। আমি আমার আসরিক শক্তি প্রয়োগ না করে এর সামনে দাঁড়াতে পারবো না। দাদা তোমার পিছনে। দাদা! রাহু, এটা অধর্ম। ছলনা করছো তুমি। তুমি এই যুদ্ধে তোমার আসুরিক শক্তি প্রয়োগ করতে পারো না। আমাকে ক্ষমা করবে কানাই, কিন্তু আমি তোমার দাদার পরাক্রম দেখে আমি অন্য কিছু আর ভাবতে পারছি না। দাদা ওঠো, দাদা, দাদা ওঠো। দাদার সামনে তো কোনো অসুর টিকতে পারে না। তাহলে এই রাহুকে দাদা কেন হারাতে পারছে না? দাদা ওঠো, দাদা, বাবার জীবন যে সংকটে আছে দাদা। তোমাকে এই অসুরটাকে পরাস্ত করতেই হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, যে শেষনাগ সমগ্র পৃথিবীর ভার বহন করেন, আজ ওনাকে রাহুর সামনে এমন শক্তিহীন বলে কেন মনে হচ্ছে প্রভু? দেবর্ষি, মনুষ্য শরীরের একটা নির্দিষ্ট সীমা থাকে। এ কথা সত্য যে পৃথিবীর কোনো প্রাণী শেষনাগের শক্তির সম্মুখীন হতে পারে না। কিন্তু রাহু যে পৃথিবীর নয়, সে সৌরজগতের এক শক্তিশালী গ্রহ। তাই অত্যন্ত বলশালী হয়েও বলরাম রাহুকে পরাজিত করতে পারে না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, যদি শেষনাগের অবতারও রাহুকে পরাজিত করতে না পারেন, তাহলে এবার রাহুকে শাস্তি কে দেবে প্রভু? দেবর্ষি, রাহুকে কেবল সেই পরাজিত করতে পারে যার শক্তির বিস্তার পৃথিবী থেকে অনন্ত ব্রহ্মাণ্ড পর্যন্ত। যে পৃথিবীতে বসবাস করে, কিন্তু যার কাছে সূর্য এক পরিপক্ক ফলের মতো। কিন্তু প্রভু, এমনটা তো শুধু নারায়ণ নারায়ণ। মা বলে অধর্ম ধর্মের থেকে শক্তিশালী কখনো হতে পারে না। তাহলে রাহুকে পরাস্ত করার পথ কেন পাচ্ছি না? কানাই, আপনি? প্রণাম গুরুদেব। কানাই, রাহুকে পরাজিত করবার একটাই পথ আছে। এই পৃথিবীতে কেবল একটি মহাশক্তি আছে, যে অধর্মী রাহুকে তার কর্মের শাস্তি দিতে পারে। গুরুদেব, আপনি কোন শক্তির কথা বলছেন গুরুদেব? কানাই, তিনি হলেন মহাবলী পরম শক্তিমান রুদ্রাবতার রাম ভক্ত হনুমান। রাম ভক্ত হনুমান? কিন্তু গুরুদেব, উনি তো ওনার প্রভু শ্রী রাম চলে যাওয়ার পর অজ্ঞাতবাসে জীবন যাপন করছেন।
আছেন। তুমি সত্য বলেছ কানাই, কিন্তু এই সংসারে দুটি স্থান আছে যা পবনপুত্র হনুমানের খুব প্রিয়, যেখানে অধিক সময় তিনি বাস করেন। একটি হল তার আরাধ্য দেবতা প্রভু রামের জন্মভূমি অযোধ্যা, আর দ্বিতীয়টি হল গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত? গুরুদেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ কানাই, এই পরম সত্যটি কম লোকেই জানে, কিন্তু এই সময় রাম ভক্ত হনুমান গোবর্ধন পর্বতে তার প্রভু রামের আসবার প্রতীক্ষায় রয়েছেন। প্রভু শ্রী রামের প্রতীক্ষা? কিন্তু কেন? এ অনেক যুগ আগের কথা, যে সময় মানুষের মতন পর্বত এক স্থান থেকে অন্য স্থানে গমন করত। এমনই এক সময়ের কথা ঋষি পুলস্ত গোবর্ধন পর্বতকে তার সাধনা হেতু সঙ্গে নিয়ে কাশী যাত্রা করেছিলেন। গিরি গোবর্ধন, আমি এখানে এই ব্রজভূমিতে কিছুক্ষণ বিশ্রাম করব, তুমিও বিশ্রাম নাও। আপনি যেমন বলবেন ঋষিবর। কিছু সময় বিশ্রামের পর ঋষি পুলস্ত গোবর্ধন পর্বতকে তার সঙ্গে যাওয়ার আদেশ দিলেন, কিন্তু তখন ক্ষমা করে দিন ঋষিবর, অন্যত্র যাওয়া দূরের কথা, আমি এখান থেকে ওঠার মতো শক্তি পাচ্ছি না। গোবর্ধন, স্মরণ করে দেখো, তোমার পিতা তোমাকে আমার হাতে সমর্পণ করেছেন, আমার সঙ্গে কাশী তোমাকে যেতেই হবে। ঋষিবর, আমি আমার পিতার আদেশও ফেলতে পারবো না, আর আপনার আদেশও না, কিন্তু আমি বিবশ, বুঝতে পারছি না আমি এত ভারী হয়ে গেলাম কি করে, নিজের স্থান থেকে একটু নড়তে পারছি না আমি। গোবর্ধন, এটা তোমার বিবশতা নয়, এটা তোমার অধ্যত্ব। আমার আজ্ঞা পালন না করে তুমি আমাকে অপমান করেছো, সেই জন্য আমি ঋষি পুলস্ত তোমাকে এই অভিশাপ দিচ্ছি, তুমি তোমার স্থান কখনোই পরিবর্তন করতে পারবে না। এই ব্রজভূমির মাটি তোমার অন্তিম স্থল হবে গোবর্ধন। না ঋষিবর, না। সত্য না জেনেই এমন কঠোর শাপ? সে নিজের স্থান থেকে কেন উঠতে পারছিল না গুরুদেব? কারণ সেই সময় গোবর্ধন পর্বতে কেউ বিশ্রাম করছিলেন। কে গুরুদেব, কে? जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोको जागर। জয় শ্রীরাম। হে রাম ভক্ত হনুমান, আমি গোবর্ধন পর্বত আপনাকে প্রণাম জানাই। হে গোবর্ধন, আপনার পর্বতে শীতল ছায়া দেখে আমি এখানে বিশ্রাম না নিয়ে থাকতে পারলাম না। আমি আপনার কাছে ঋণী, কিন্তু আপনার চোখে জল কেন? হে বজরংবলী, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার পর্বত শিখরে বিশ্রাম করছেন, কিন্তু আপনার ভারের কারণে আমি আমার স্থান ত্যাগ করতে পারিনি। তাই ঋষি পুলস্ত আমাকে আমার আজ্ঞা পালন না করে তুমি আমাকে অপমান করেছো, সেই জন্য আমি ঋষি পুলস্ত তোমাকে এই অভিশাপ দিচ্ছি, তুমি তোমার স্থান কখনোই পরিবর্তন করতে পারবে না। এই ব্রজভূমির মাটি তোমার অন্তিম স্থল হবে গোবর্ধন। হে গোবর্ধন, আমি অত্যন্ত দুঃখিত যে অকারণে আপনি অভিশপ্ত হলেন। আমি ঋষি পুলস্তের অভিশাপকে খণ্ডন করতে পারবো না, তবে হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার প্রভুর সেবা সম্পূর্ণ করে আমি আপনার পর্বতে এসেই বসবাস করব। হে গোবর্ধন, আমার কারণে আপনাকে ঋষি সঙ্গ থেকে বঞ্চিত হতে হয়েছে, তাই আমি আপনাকে আরো একটি কথা দিচ্ছি। সকল ঋষির আরাধ্য যিনি আমার প্রভু শ্রীরাম যখন দাপর যুগে পুনরায় অবতীর্ণ হবেন, তখন আপনার পর্বতের সন্নিকটেই তিনি লীলা রচনা করবেন। জয় শ্রীরাম। কানাই, গোবর্ধন পর্বতকে তাঁর দেওয়া কথার কারণেই রুদ্রাবতার হনুমান তার প্রভু তার আরাধ্য দেবতা রামের চলে যাওয়ার পর গোবর্ধন পর্বতেই গুপ্ত রূপে বাস করছেন। কিন্তু কি গুরুদেব? কিন্তু তার নিবাস গোবর্ধন পর্বতের কোন গুহায় আছে সেটা কেউ জানে না।
আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি খুঁজে নেব রাম ভক্ত হনুমানকে। উনি গোবর্ধন পর্বতের যে গুহাতেই বাস করুন না কেন, ওনাকে আমি খুঁজে আনবো। কারণ রাহুকে আটকানোর এই একটাই উপায়। প্রণাম গুরুদেব। এর অর্থ এটাই যে যুগ যুগান্তর পরে রুদ্রাবতার হনুমানের প্রতীক্ষা আজ শেষ হতে চলেছে। রাহু, তুমি যতই চেষ্টা করো না কেন, কিন্তু সংসারে ছলনা করে কেউ কোনোদিনও জিততে পারেনি, আর না আজ জিততে পারবে। প্রভু, বলরাম রাহুর শক্তিকে বেশিক্ষণ সহ্য করতে পারবে না। আপনাকে শীঘ্রই রুদ্রাবতার হনুমানের সঙ্গে ফিরে আসতে হবে নারায়ণ। এ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এত বড় গোবর্ধন পর্বত, আমাকে এত বড় গোবর্ধন পর্বতের সেই স্থান খুঁজে পেতে হবে যেখানে পবনপুত্র হনুমান থাকেন। আমি ভগবান কংস, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার এত বড় দুঃসাহস যে ভগবান কংসের প্রশ্নের উত্তর দিচ্ছ না। কিছু প্রশ্নের উত্তর মৌনতাতেই লুকিয়ে থাকে। ধৈর্য ধরো কংস, তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে, কিন্তু সঠিক সময় এবং সঠিক স্থানে পৌঁছানোর পরেই। রুদ্র অবতার হনুমান, কোথায় আপনি? রাম ভক্ত হনুমান, কোথায় আপনি? আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? ज्ञानी तुम विद्वान, चले हैं तो है ढूंढत स्वयं हरि, जपोरे तुम निश दिन राम हरि। तुम्हारे हृदय प्रेम रंग राजे, रमापति रमा संग विराजे, नाम सुनत खल भय से भाग। পবনপুত্র রাম ভক্ত হনুমান, चले हैं तो है ढूंढत स्वयं हरि, जपोरे तुम निश दिन। রুদ্র অবতার হনুমান। নারায়ণ নারায়ণ। আজ রুদ্র অবতার হনুমানের জীবনের এ সব থেকে শুভ মুহূর্ত, কারণ বহু যুগ পরে স্বয়ং ওনার আরাধ্য প্রভু শ্রী রাম ওনাকে ডাকছেন। নারায়ণ নারায়ণ। এ কোথায় নিয়ে এলে তুমি আমাকে? ভগবান কংস কি ভয় পাচ্ছে? যাকে সমগ্র সংসার ভয় পায় তার কিসের ভয়? তাহলে এসো আমার সঙ্গে, নিয়তি তোমার জন্য প্রতীক্ষা করছে। এই হলো সেই স্থান কংস, যেখানে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। এতগুলো গুহা, আমি এত কাছে থেকেও গোবর্ধন পর্বতকে এত কম চিনতাম। কিন্তু এখন যাই হোক না কেন, আমাকে রাম ভক্ত হনুমানকে খুঁজতে হবে। তার জন্য আমাকে গোবর্ধন পর্বত
সব গুহায় খুঁজতে হলে তাই খুঁজবো। বজরংবলী, আমায় দর্শন দিন আপনি। আমার দাদার জীবন অত্যন্ত সংকটে পড়েছে, আমায় সহায়তা করুন আপনি, আমায় সহায়তা করুন। হে পবনপুত্র হনুমান, আপনি সত্যিই বলেছিলেন এমন এক দিন আসবে যেদিন দাপর যুগে পরম অবতারের পরম লীলার সান্নিধ্য লাভ করব আমি। হে প্রভু, আপনার সান্নিধ্য লাভ করে আমার সব অপরাধ দূর হলো, আমার জীবন ধন্য হলো প্রভু, আমার জীবন ধন্য হলো। কোথায় আপনি সংকট মোচন, কোথায়?